আমার সাথে কতদিন কথা হয়নি আর অনেক দিনই কথা ঠিকভাবে বলা হয়নি। আমি ভিডিও করেছি, ভিডিওটা কিছু ছাড়া হয়নি, ছাড়বো কোনো আজকে দেখতে পাবে সব ভিডিওটা। এই মাথায় এত পরিমাণে চুল হচ্ছে, দেখো মাথার এগুলো ফাঁকা। বলেছিলাম যে আজকে কী করেছে, ঘরের চালকে ভিজিয়ে রেখে রাইস ওয়াটারকে মানে মাথায় দিয়েছি, আধ ঘন্টা ভিজিয়ে রেখে মাথা রেখে স্ক্যাল্পে দিয়েছি। বলে নাকি দিলে খুব কাজ হয়, মাথার নাকি আসে, মানে গ্রোথ টাইপের হবে। দেখা যাক কতটা কি কাজ হয়। পেঁয়াজের রস, আমার প্রচুর চুল উঠে গেছে দুদিন মেখে, ওই জন্য পেঁয়াজের রস মাখিনি, রাইস ওয়াটার মেখেছি। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর সাথে একটু শরীরটা খারাপ, সাথে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে। এখন আমি ঘরে রান্না করছি, এখন আমি করছি লোটে মাছ করব। আর ফ্যাসা মাছ এনেছি, আর তার সাথে হচ্ছে আমাদের পেটি এনেছি। আর কেউ ফ্যাসা খাবে না, অনেকে লোটে খাবে না, ওই জন্য আলাদা আলাদা করে আমাদের রান্না করতে হচ্ছে। এই আমরা রান্না করব। এখন ভাত হচ্ছে, ভাতের পর আমাদের হবে ডাল। তারপর লোটে মাছ বসে দিয়েছি, লোটে মাছ করছি, তোমাদের দেখাচ্ছি কী কী করেছি। তো এইটা হচ্ছে লোটে মাছ হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা লোটে মাছ হচ্ছে। ভাত টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ। পেটি, এটা হচ্ছে ফ্যাসা মাছ। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা ভালো আছো? আমাদের ভালো আর সাত্বিক গাছে গান করছে কেন? সাত্বিকের আজকে ভালো লেগেছে। আর আজকে আমার বোনের পরীক্ষা চালু হয়ে যাচ্ছে, মাধ্যমিকের পরীক্ষা, সব স্কুল পরীক্ষা হচ্ছে। আর সাত্বিক এখন কি করছে বলো তো? বদমাইশি করছে, জল ঘাটছে, আটা মাখছে। আর দুপুরে আমরা খাবার খেয়েছিলাম, ভাত, পটলের তরকারি আর ঝোল হয়েছিল। আর রাতে লুচি আর আলু চচ্চড়ি করেছি। আলু লুচি হয়ে গেছে, আলু চচ্চড়ি করছি। আর সাত্বিক এখন আটা নিয়ে খেলছিল, ওকে একটু লুচি দিচ্ছিলাম, লুচি খাবে না, খেলো না, চলে গেল। দাদাভাইয়ের শরীর খারাপ, দাদাভাই এখন কোথায় আছে? দাদাভাই রাস্তায় গেছে। এখন আমি ঘরে বসে আছি, এই বাড়ি যাবো, এখনো যাইনি, বাড়ি বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো। আর সাত্বিককে দেখো, সাত্বিক ভালো গান শিখেছে, খুব সুন্দর গান করবে। আমি তোমাতে আমি কাঁপা, আমি তোমাতে বন্ধু, আমার ভাই, আমাদের বাবা, আমাদের রোজ আজকে লুচি করেছিলাম, রাত্রে লুচি আলু চচ্চড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। দাদাভাই খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে এবার সবাই, সাত্বিক, তোমাদের ছোট্ট সাত্বিক শুয়ে পড়েছে, এবার আমরাও শুয়ে পড়বো। আর একটা কথা বলা হয়নি, তোমাদের কার্তিক পুজোর যে ভিডিওটা ছেড়েছিলাম তোমরা জানিও কেমন হয়েছে। কিন্তু আমরা পুজোতে ছিলাম না, কিন্তু যখন বরণ হচ্ছিলো তখন আমি গেছিলাম। কেন? আমাকে ডাকতে এসেছিলো, মানে আমার ভাইয়ের বউ, দিদিভাই চলো একটু দাঁড়াবে, তাই ভিডিওটা করেছিলাম, তোমাদের ছেড়েছি। আর দাদাভাই যে একটু ঠাকুরটা ফেলেছিল, দাদাভাই নিজের হাতে ঠাকুরটা গাড়িতে তুলে দিয়েছে, ওইটুকুই, এর থেকে বেশি কিছু না। হয়তো অনেকে ভাববে যে আমাদের কার্তিক পুজো যেহেতু ভূত রয়েছে বলে যে যাবে না বলেছিল, হঠাৎ কেন গেছিলো, তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো, কিন্তু সেই জন্য নয়। কিন্তু তবুও তোমাদেরকে জানাবো, যেহেতু দেখো ঠাকুর তো কোনো অপরাধ করেনি, ভুল আমাদেরও না, সেটা আমি মানছি, আমাদের এতে পুজো হয় না, তবু আমরা পুজো করি না, যেহেতু দাদাভাই নিজের হাতে সব করেছিল, মানে পুজো তো করেনি, ছিল না। আমরা আমার মায়ের কাছে যেরম যাই সেরম ছিলাম, পশু পুজো হয়েছিল, বা দুটো ঘর ছেড়ে, মানে আমার ভাইয়ের বউর ঘরে পুজো হয়েছিলো, আর আমরাও যাইনি, আমরা ছিলাম, মানে রাত্রিতে চলে এসেছি, আমরা থাকিও নি, যেরকম যাই তেমনি এসেছি, কিন্তু কোনো পুজোর এতে কিছু দেখিও নি, আর কোনো কিছুতে ছিলাম না, শুধু বরণ হচ্ছিলো ছিলাম। আর দাদাভাই যে ঠাকুরটা ফেলেছিল ওইটুকু, আর কিছু নয়। আর তোমরা ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে। আর ডিজে করেছিল, সেইটা তোমাদেরকে দেখানো, কারণ ডিজের কোনো আওয়াজ তোমরা শুনতে পারতেন, এত মানে আওয়াজ হচ্ছে, মানে ভিডিওটা তোমার দেখা হয়নি। খুব সুন্দর সবাই নাচ গান হয়েছিল। আমি ওইটা আমার ভাইয়ের বউর থেকে নিয়ে তোমাদের ভিডিওটা দেখাবো, মানে ছাড়বো যেদিনকে, তোমাদেরকে করবো, সেদিন তোমরা দেখে বলবে ভিডিওগুলো কেমন হয়েছে। আর আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। সবাই খুব ভালো থেকো, আশা করি চাইবো
তোমাদের ছোট্ট সাহিত্যিক আস্তে আস্তে যত দিন যাচ্ছে বদমাইশি হয়ে যাচ্ছে। এবার ছোট্ট সাহিত্যিক দেখতে দেখতে জানুয়ারি মাসে 4 বছর হয়ে যাবে। এবার ছোট্ট সাহিত্যিককে স্কুলে ভর্তি করব, মানে আমাদের এখানে স্কুল আছে বাচ্চাদের, মানে সব জায়গায় স্কুল থাকে, সব আমাদের এখান বলে না। যেহেতু সাত্ত্বিক প্রচুর দুরন্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সাত্ত্বিককে স্কুলে না ভর্তি করলে সাত্ত্বিক বদমাইশি বেড়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে দুরন্ত করছে, মানে সাত্ত্বিককে ঘরে আটকে রাখা যাচ্ছে না জানো। ওই জন্য সাত্ত্বিককে স্কুলে ভর্তি করে দেবো, সাত্ত্বিক যাতে একটু বদমাইশিটা কমে। হ্যাঁ প্লিজ বন্ধুদের তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আর একটা তোমাদের বলা হয়নি, যেটা তোমাদের বলবো ভাবি বলা হয় না, যেহেতু রাত্রিরে তোমাদের সাথে বেশিরভাগ সময় কথা বলে, এবার সময় কথা হয়। অনেকেই ভাবে যে দেখো বাড়ির এমন একটা মেয়েদের জীবন, মেয়েরা কোথাও গিয়ে মানে সারা জীবন তো নিজের স্বামীর কাছেই থাকে। শোনো হয়তো দেখো যা কারোর হয়তো আমি মানছি আমার বর খুব ভালো নয়, কেন হয় তোমরা বলবে কেন, দেখো এখন সবার 100%-এর মধ্যে 90% ছেলেমেয়েরা মানে ছেলেরা মানে মদ খায়, এটা কমন ব্যাপার, সেটা বলার কথা নয়। তবুও আমি বলবো দেখো হয়তো আমার এই সব জিনিসটা আমাদের ফ্যামিলি আমাদের মানে এতে পছন্দ করে না। অনেকে কি বলে জানো, অনেকে বলে দাদাভাই হয়তো নেশা করে হয়তো আমার বাড়ির থেকে, যেহেতু আমার বাড়িতে বেশি দাদাভাই সব কিছু মানে যাওয়া আসা করে বললে, ওই জন্য অনেকে বলেছে, আমাকেই বলেছে, এটা সত্যিকারের ঘটনা আমার বাড়ির লোক, কিন্তু আমি অত মাথা ঘামাইনি, কেন বলো তো, মানুষও অনেকে অনেক কথা বলে, তার মাথা ঘামিয়ে লাভ নেই। গেল এবার দেখো মানুষকে নেশা কাউকে করাতে লাগে না, নেশাটা নিজেকে মানুষ করে, সেটা কাউকে ছাড়াই নিজেই। লোক বলেনি তুমি খাও, আমি কথাটা ভুল বলছি কি ঠিক বলছি তোমরা আমাকে জানিও অন্তত, কারণ অনেকে ভাববে যে এই কথাটা দেখো সবার ঘরেই ছেলে মেয়ে সবাই আছে, মা বাবারা বা বউরা চায় না যে তার স্বামীরা নেশা করুক, নিশ্চয় তোমরাও চাও না, কিন্তু তার যদি নেশায় পরিণত হয় তার দেখো শ্বশুরবাড়ি দায়ী নয়, যেহেতু গেলে আসলে থাকলেই খাইলেই শ্বশুর বলো এমনি, তাছাড়া বন্ধু বান্ধবরা মুখে তুলে দেয় না। তুমি নিজে ঠিক হও, তুমি নিজে ঠিক হলে সব ঠিক, পরর নামে কিন্তু এটা বদনাম দিও না, বিশেষ করে কারো ফ্যামিলিতে। আমার হ্যাঁ আমাকে এই নামেও কথা বলেছে আমার বাড়ির লোক যে আমার ফ্যামিলি ভালো না, আমার ফ্যামিলি খারাপ হতেই পারে, হ্যাঁ আমরা খারাপ খারাপ থাকাই ভালো, আমি ভালো হতে চাই না, আমি যেরকম আমি সেরকমই চাই, ভগবান আমায় যখন দিন দেবেন তখন মেয়ে হব। আমার পয়সা নেই, পয়সা থাকলে সব তেলো মাথায় তেল পড়ে জানো তো, আর পয়সা না থাকলে তেলো মাথার তেলটা পড়ে না, এটা বাস্তব ঘটনা, তোমরা নিশ্চয়ই জানো। আর আমি একটা কথা বলবো যে দুনিয়ায় পয়সা সব, পয়সা না থাকলে কেউ কারণ নয়, এটা তোমরা লক্ষ্য রাখবে, কারণ আমি এই ভিডিওটা আগেও বলেছিলাম। এবার তাছাড়া বলা হয়নি যে আমাদের এই এখন আপাতত আজকের মতন তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না, আর দাদাভাইকে নিয়ে কাল ডাক্তারখানায় যাব, ডাক্তার দেখাবো, কেন দাদাভাই এমনি শরীর খারাপ ছিল, দাদাভাই নেশা করছিল, ডাক্তার বারণ করেছিল, দাদাভাই একটু খেয়েছিল, ওই জন্য দাদাভাই শরীরে একটু কষ্ট হচ্ছিলো, তাই দাদাভাইকে ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার ত্রিবেদী দেখে দাদাভাইকে, দাদাভাই একটু আছে, কিন্তু তবুও কাল সেদিনকে ঠাকুর যাচ্ছিলো মানে পাটা দাদাভাই চোট লেগে গেছে, ওই জন্য পাটা ফুলে আছে, দাদাভাই ওই পায়ে অপারেশন তো, আর দাদাভাই ওই পায়ে চোট লেগেছে, ওই জন্য দাদাভাইকে নিয়ে কালকে এইচএস পাত্রর কাছে যাবো, মানে ওই ডাক্তার বসে বাক্সিন আশ্রমে, মানে দাদাভাইকে চেক আপ করাতে যাবো, দাদাভাই দেখা যাক ডাক্তার কি বলে, পাটা ফুলে আছে। আর সবাই খুব ভালো থেকো প্লিজ, আমাকে সবাই তোমরা সাপোর্ট করো অন্তত আমার জন্য, এটুকুই বলবো, আমাদের পাশে থেকো, আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। সবাইকে টাটা, গুড নাইট।